আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। বাংলাদেশের স্বার্থ সর্বাগ্রে নিশ্চয়ই ইনশাআল্লাহ দেখা হবে এবং জনাব তারেক রহমান সরকার সেটাই করবে বলে আমরা বিশ্বাস করি। মূল বিষয়টি যে কথা আমরা বলতে চাই, বারবার করে বলার চেষ্টা করছি আমরা, যে মানুষ যদি সংগঠিত না হয়, মানুষ যদি তার নিজের দাবির জন্য যদি আমরা সংগঠিত না হয়, তাহলে সেই দাবি কখনো আদায় করা যায় না। জনাব তারেক রহমানের সরকার জনগণের সরকার, জনাব তারেক রহমানের সরকার জনগণ দ্বারা বৈধ উপায়ে নির্বাচিত হয়ে 2/3 মেজরিটি সরকার গঠন করেছে। আজকে এই সরকারের বিরুদ্ধে কিছু কিছু শক্তি তারা কিছু অপপ্রচার চালাচ্ছে। শুধু তাই নয়, তার দেশের যে স্থিতিশীলতা আছে সেই স্থিতিশীলতাকে বিনষ্ট করবার পায়ে তারা চালাচ্ছে। এই সম্পর্কে আমাদের, আমরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, তাদেরকে আমাদেরকে অনেক বেশি সজাগ হতে হবে এবং শুধু সজাগ নয়, আমাদেরকে সংগঠিত হতে হবে, যাতে কোন রকম চক্রান্ত আমাদের জনগণের আশঙ্কা পরিপূর্ণ করবার জন্য যে সরকার যা হয়েছে তাকে স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে। বন্ধুগণ, আমি এই কথাগুলো এই জন্য বলছি যে গতকাল আমরা দেখলাম যে কয়েকজন নেতা তারা বিভিন্ন ভাবে এই সরকারের বিরুদ্ধে কথা বলছে এবং আবার স্থিতিশীলতা বিনষ্ট করবার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ যারা বুকে রক্ত দিয়ে যারা গণতন্ত্রকে অর্জন করেছে, তারা কখনোই কোনোভাবেই কোন রকম চক্রান্ত বা ষড়যন্ত্রকে এখানে মাথা তুলে দাঁড়াতে দেবে না। ভারতের সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই, আলাপ আলোচনার মাধ্যমে অবিলম্বে এই ফারাক্কার যে চুক্তি, সেই চুক্তি বাংলাদেশের জনগণের সঙ্গে আলাপ করে তাদের অভিপ্রায়